তখন আমি ক্লাস 9-এ পড়ি। স্কুলে আমার এক বন্ধু ছিল, লালমোহন মাইতি। ওর ডাক নাম ছিল লালটু। পড়াশোনায় বিশেষ ভালো ছিল না, আর উল্টো দিকে আমি ফার্স্ট হতাম। ও সবসময় আমাকে অনুকরণ করার চেষ্টা করত। সেই সময় অল্প বিস্তর কবিতা গল্প লিখে পরিচিতি মহলে একটু প্রশংসা পেতাম। ওরও ইচ্ছা হয়েছিল কবিতা লিখতে। আমি ছন্দ দিয়ে লিখতাম। ও প্রথমে তাই চেষ্টা করেছিল, কিন্তু ওই যে ছন্দ দিয়ে লিখতে গেলে কবিতার মানেটা বিগড়ে যায়। দুই দিক একই সঙ্গে ব্যালেন্স হতে চায় না। শেষে বলল, আমি জীবনানন্দ দাশের মতো ছন্দবিহীন কবিতা লিখব। আমি বললাম, লেখ, যে কোনো কিছুতে মানুষ সাধনা করলেই বড় কিছু হতে পারে। সেখানেও এক সমস্যা দেখা দিল। অধ্যাপক পি আচার্যের সমার্থক শব্দের বই থেকে কঠিন কঠিন শব্দ নোট করে এমন সব কবিতা লিখল যার মানে বুঝতে আমরাই হিমশিম খেতাম। ওগুলো কবিতা না বলে অবশ্য গল্পই বলা যায়, কারণ বেশিরভাগই কাহিনী নির্ভর। তবে বিষয়বস্তু বিশেষ ভালো ছিল না, আর লেখাগুলো বেশ লম্বা লম্বা, কমপক্ষে 14-15 পাতার কবিতা। ওকে ডেকে বললাম, হ্যাঁ রে, শরৎচন্দ্রকে চিনিস? উনি কথাশিল্পী, গল্প উপন্যাস লেখেন। ধর ওনার মহেশ গল্পটা, যদি ওটাকে কবিতা আকারে লেখা হয়, প্রথম লাইন গ্রামের নাম কাশীপুর, দ্বিতীয় লাইনে গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তৃতীয় লাইনে তবু দাপটে তার প্রজারা টুঁ শব্দটি করিতে পারে না, ইত্যাদি ইত্যাদি। সেটা কি ভালো হবে? তার ওপর একটা লাইনের থেকে আরেকটা লাইনে শব্দ সংখ্যার এত ফারাক। তুই ওই সব কবিতা ছাড়, গল্প লেখার চেষ্টা কর। লোকে হাসাহাসি করছে যে। এই পটভূমিকায় আমার লেখা গতকালের পোস্ট করা কবি শরৎ কবিতাটি। প্রশংসা বিশেষ পাচ্ছি না, হয়তো পাঠকদের একটু বুঝতে অসুবিধা হয়েছে, তাই পূর্ববর্তী অনেক দিন আগের ঘটনাগুলো উল্লেখ করলাম। লালটুকে নিয়ে যে এই রকম একটা কবিতা লিখেছিলাম, এতদিন লালটু জানতো না। এবার ইউটিউবের মাধ্যমে যদি জেনে যায়, জানি না কি ভাববে। ভাই লালটু, ক্ষমা করে দিস। দ্রুততার সঙ্গে কবিতাটি আরেকবার পাঠ করছি। কবিতার নাম কবি শরৎ। আমাদের লালটু পড়াশোনায় ফালতু, অঙ্কে পেয়েছে সে 0, ইতিহাস নামে পাস, ভূগোলেতে হাঁসফাঁস, ইংরাজি অতীব জঘন্য। টুকলিতে বারবার ধরা পড়ে তবু তার বিবেকটা কিছু নাহি বোঝে, একই বই একই খাতা বাড়ে বটে গভীরতা, তল তার নাহি পায় খুঁজে। তবু হার নাহি মানে পৃথিবীতে কয়জনে শুধু পড়ে হয়েছে বিখ্যাত, কিছু একটা করতে হবে যে পথ মসৃণভাবে খ্যাতির আকাশে ওঠে দ্রুত। স্কুল গণ্ডি নাহি পাস, তবু দেখো ইতিহাস রবিরে করেছে কবিগুরু, ছন্দ নিয়ে দ্বন্দ্ব করে দরজা সকল বন্ধ করে দ্বিতীয় রবির হলো শুরু। কি জানি কি যে সে ভেবে নিল অবশেষে, সারাদিন থাকে নোটবুকেতে, চোখ হলো বড় বড় ভুরু বেঁকে জড়সড়, চিন্তা সাগর যেন মুখেতে। কঠিন কঠিন শব্দ শিখে হাজার ছন্দ ফেলল লিখে, ছন্দে ছন্দে ছন্দময় খাতা, সকল কথা ছন্দে বলে, কোমর বাঁকিয়ে ছন্দে চলে, বিদ্রূপ করে সবাই বলল যাতা। হাজার কবিতা ছন্দপূর্ণ, বিশ্বকবির দম্ভচূর্ণ, বক্ষ ফুলায় অহংকারী কবি, যে যে পড়ল চুলকে মাথা, বলল লালটু ফালতু যাতা, ছন্দ আছে অর্থহীন তো সবই। লালটু হতাশ ছন্দ খেলায়, শব্দ কঠিন মিলন মেলায়, ছন্দবিহীন কবিতা করল বৃহৎ। মা দুর্গার 10টি হাত, এদিকে 3 ওদিকে 7, গল্প কেটে কবি হলো শরৎ।